ব্যর্থ টেস্ট সিরিজ শেষে কানপুর থেকে প্রথম টি-20 ভেন্যু গোয়ালিয়রে পৌঁছেছে বাংলাদেশ দল। টাইগাররা বিমানবন্দরে সাধারণ কোনো গেট দিয়ে বের হয়নি। রানওয়ে থেকে টিম বাসে করে কড়া পাহারায় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়েছে নাজমুল শান্তর দলকে। কানপুর থেকে পুরো টেস্ট স্কোয়াড প্রথমে যায় দিল্লিতে, সেখানে ঢাকার কানপুর থেকে আসা টি-20 দলের ক্রিকেটাররা একসাথে এসে পৌঁছেছে গোয়ালিয়রে। তবে মুশফিক, সাদমান, তাইজুল সহ যারা কেবল টেস্ট স্কোয়াডের সদস্য তারা বৃহস্পতিবার ফিরবেন ঢাকা। এছাড়া ভারতীয় দলের ক্রিকেটাররা গোয়ালিয়র এসেছেন কয়েক ধাপে। সুরিয়া, হার্দিকদের সাথে একই বিমানে এসেছেন ধারাভাষ্য দিতে আসা তামিম ইকবালও। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দর্শক, বাংলাদেশ ভারত সিরিজের খবর দিতে গোয়ালিয়র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। আর শুভ, টি-20 সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল গোয়ালিয়রে কখন থেকে অনুশীলন করবে, আর অনুশীলনে সবাই উপস্থিত থাকবেন কিনা, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা বিস্তারিত জানাবেন। স্থানীয় সময় দুপুর 1:30টায়, বাংলাদেশ সময় দুপুর 2টায় গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের মূলত অনুশীলন। কারণ প্রচণ্ড গরম এখানে, আমরা কানপুরে যেমন গরম দেখছিলাম, দিল্লিতে কিন্তু একই ধরনের গরম রয়েছে। সেই গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মূলত বাংলাদেশ দল দুপুরে অনুশীলন করছে। আগামীকাল তারা ফ্লাড লাইটের নিচে বিকাল 5:30 বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার সময় তারা অনুশীলন শুরু করে, পরদিন আবার তারা দিনের সবকিছু মিলে বাংলাদেশ দলের প্রস্তুতিও কিন্তু টি-20 আগে খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা এখন পর্যন্ত গোয়ালিয়র উইকেটটাও দেখেনি, মাঠটাও দেখেনি। আস্তে আস্তে উইকেটে মাঠ দেখার সুযোগ পাবে। টি-20তে বাংলাদেশ ধবলধয় হওয়ার পর, সে কারণে বিশেষ করে টেস্টে ধবলধয় হওয়ার পর টি-20তে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ টি-20 শর্ট ফরম্যাটে খেলা, মোমেন্টাম যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। সেসব কারণে বাংলাদেশ দলের প্রস্তুতিটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে একাধিক তরুণ প্লেয়ার এসেছে। তাওহিদ হৃদয় টি-20তে দারুণ পারফর্ম করেছিল বিশ্বকাপের পরে। ভারত সিরিজ তাদের কাছে একটি নতুন একটি বিষয়, এবং এরপরেই বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেটাররা